বিষয়ে একটু বৈষম্য তৈরি করেছে। এবং আমরা এই মাধ্যমে একটি আন্তরিক এবং একটি সুন্দর শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে পারি, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আমাদের সাবেক তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজ করেছিলেন এবং বর্তমানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী বাংলাদেশকে একটি শিক্ষা বান্ধব, একটি শিক্ষা মানের হার বা বৃদ্ধির জন্য আমাদের যা যা করণীয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন। এবং তার ভিতরে একটি বিষয় আমরা সবসময় খেয়াল করি, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের, যেমন আপনারা আজকে এখানে এসে জানলাম যে আপনাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে তাদের নতুন নিয়মের মাধ্যমে আপনাদের যারা বৃত্তি দিয়েছে বিগত সময়, কিন্তু বর্তমানে আপনাদেরকে বৃত্তি প্রদান থেকে মানে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা যাতে বৃত্তি দিতে না পারে সে বিষয়ে একটু বৈষম্য তৈরি করেছে। এই কারণে বিগত সরকার আমলে খুবই নির্যাতিত। আমরা যদি প্রতিনিধির কাছে বিনীত আবেদন জানাবো, ইনশাআল্লাহ আগামীতে আমরা সবাই জানি যে আগামীতে আল্লাহর রহমতে বিএনপি সরকার ক্ষমতায় আসবে। আপনারা দুইজন আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান স্যারের দুইজন বিশ্বস্ত, আমরা আপনাদের কাছে বিনীত আবেদন জানাবো যে বিগত সরকার জামাত শিবিরের হিসেবে আমরা রাখতে আসলে আমরা সেই পর্যায়ে রয়েছিলাম, অর্থাৎ আমরাই জামাত শিবিরের রয়েছিলাম। অতএব আমরা চাই আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কথা না বললেই নয়, তা আসলে খুব কম অ্যামাউন্টে তারা লেখাপড়া করে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমরা জানি না, আমরা বাসা চালিয়ে আমাদের এমন হয়ে গেছে 3 বছর পর পরে বাড়ি ফেলে, তখন আমরা আসলে আপনাদেরকে বেশি বেতন দিতে পারতেছি না। আমরা সরকারের কাছ থেকে কোনো অনুদান পাচ্ছি না। আমাদের একটুখানি আমাদের যদি লক্ষ্য করে আমিনুল ভাই ক্ষমতায় এসে যে ভাড়া আমাদের বাংলাদেশ টেলার অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান স্যার, আরো উপস্থিত আছেন বাংলাদেশ টেলার অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আমি একটা কথা বলবো আনন্দ ভাইকে যে আমরা পল্লবী থানার যে স্কুলগুলো আছে, স্কুলগুলো কিন্তু সংঘবদ্ধ এবং একসাথে আমরা সবাই কাজ করি। আজকে আপনি অধিকার আমাদেরকে বলার পরে আমরা সব টিচারদেরকে শিক্ষা ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রতি বছর সরকারের বরাদ্দ থাকে প্রায় 33-34 হাজার কোটি টাকা। তো প্রাথমিক শিক্ষায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবদান অলমোস্ট 50%। বিভিন্ন জরিপ বলে যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অলমোস্ট 50% অবদান কিন্ডারগার্টেন স্কুল বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সারা বাংলাদেশের ঢাকা 16 আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আমিনুল হকের সাথে মন্ত্রিসভা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ টেলার অ্যাসোসিয়েশনের সুযোগ্য চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান স্যার, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ডক্টর মাহদিয়া আমিন, মাননীয় উপদেষ্টা জনাব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় উপদেষ্টা, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ টেলার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের পরিচালকবৃন্দ, উপস্থিত বিভিন্ন স্কুলে আমার সম্মানিত শিক্ষাবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, জানার সামনে আগামী 15 বছর দেশে হাল ধরতে পারে। আমি সেই সাথে আমাদের 16 আসনের সম্ভবের বিষয়কে আমরা আহ্বান করব, এই অসহায় শিক্ষকদের পাশে সবসময় আপনি থাকবেন। আমি শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহদিয়া নির্দিষ্ট আকর্ষণ করে বলবো, বাংলাদেশ তথা সমস্ত বেসরকারি স্কুলগুলিতে আমাদের ফিমেল টিচারদের একটি বড় অংশ এখানে কাজ করে। আপনার ইতিমধ্যে আমরা রূপনগর ও পল্লবী থানায় 110 স্কুলে প্রতিনিধি এখানে রয়েছে। প্রায়
আমাদের 667 টিচার আমরা রয়েছেন। আপনাদের সাথে আমার শত শত নয় হাজার হাজার লোকদের সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি, তো অবশ্যই আমাদের সাফল্য অবধারিত। আমাদের সাফল্য কেউ থেকে রাখতে পারবে না। এবং আমাদের সন্তানেরা কিন্ডারগার্টেনে পড়াশোনা করে, কিন্তু দুঃখজনক হচ্ছে কিন্ডারগার্টেন আমাদের মেইন স্ট্রিম বা মূল ধারা শিক্ষা ব্যবস্থা সরকারিভাবে অংশ করা হচ্ছে না। ইনশাআল্লাহ সামনে যখন বিএনপি সরকার আসবে, আমাদের সে পরিকল্পনা রয়েছে একটা কিন্ডারগার্টেন পলিসি তৈরি করা, যার আওতায় সব শিক্ষিকা যারা রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য সেখানে বৈষম্য থাকবে না। তাহলে কেন বৈষম্য থাকবে? ক্লাস 1 থেকে যারা আছেন তাদেরকে রাষ্ট্র দেখবে, আর প্লে গ্রুপ নার্সারি কেজিতে যারা পড়াচ্ছেন ওনাদেরকে দেখবে না, সেটা তো হওয়া উচিত না। আমরা একটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষানীতি তৈরি করতে চাই, এবং আমাদের মূল উদ্দেশ্য হবে যারা কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষিকা রয়েছেন কিভাবে ওনাদের পাশে দাঁড়ানো যায়, ওনাদের দক্ষতা এবং যোগ্যতা বাড়ানো যায়। আমাদের মূল উদ্দেশ্য হবে আপনাদের স্কিল সেটটা তৈরি করা, ট্রেনিংটা আরো একটু ভালো করা, এবং এর পাশাপাশি যেভাবে প্রয়োজন প্রাইভেট সেক্টরের সাথে থেকে সুযোগ সুবিধা কিভাবে আরো বাড়ানো যায়। আমরা সবসময় বলি যে আগামী বাংলাদেশের কাণ্ডারি হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্রছাত্রীরা। সেই কাণ্ডারি গড়ার কারিগর তো আপনারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, আপনারা ভালো থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে আমাদের যারা শিশু কিশোররা রয়েছেন, আমাদের যারা সন্তানেরা রয়েছেন, তারা আগামী বাংলাদেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। সেই সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তাদের যে নৈতিক গুণগুলো রয়েছে, যে পারিবারিক শিক্ষাগুলো রয়েছে, সেটা কিন্তু শুরু হয় একদম প্লে গ্রুপ থেকে। একজন মানুষের ভালো গুণ কি? সবসময় সত্য কথা বলতে হবে, যা ন্যায় যা ন্যায্য সেটার কথা বলতে হবে। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। তার মানে কি সবার ভিতরে সেই সুনাগরিকের গুণাবলীগুলো আমরা কিন্তু একদম ছোটবেলা থেকে আপনাদের হাত ধরেই আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই। সুতরাং আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনাদেরকে কিভাবে আরো ক্ষমতায়িত করা যায়, কিভাবে আপনাদের সুযোগ সুবিধা